ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা গেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের বিশ্বকাপ জয়ী কোচ তাসকিন আহমেদের, বিশেষ করে ছোটবেলার কোচ এবং ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি। আজ মাঠে ঢাকা ক্যাপিটালসের ম্যাচের ঠিক আগে অনুশীলনের সময় মাহবুব আলী জ্যাকি হার্ট অ্যাটাক করেন। মাঠে তাকে সিপিআর দেওয়া হয় এবং পরে দ্রুততম সময়ে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। যদিও তারপরই আমরা খবরটা জানতে পারি যে মাহবুব আলী জ্যাকি আর নাই, মাহবুব আলী জ্যাকি যিনি, যেটা বলছিলাম, বাংলাদেশের অনেক ভালো সময়ের সাক্ষী, বাংলাদেশের সবচাইতে বড় অর্জন, যেটা সবচাইতে বাংলাদেশ ক্রিকেটের সেই বড় অর্জনের সাক্ষী বোলিং কোচ ছিলেন, পেস বোলিং কোচ ছিলেন। তাসকিন যখন সবচাইতে খারাপ সময়ে মধ্য দিয়ে গিয়েছেন, তাসকিনকে গড়ে তুলেছেন, সেই মাহবুব আলী জ্যাকি আর নাই। এবং তিনি আসলে এমন একজন কোচ ছিলেন যিনি ক্রিকেটটাকে লালন করতেন মনে প্রাণে। এবং যত ক্রিকেটার যত খারাপ সময় গেছে, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সব সময় তিনি তাদের পাশে ছিলেন, কিন্তু তার খারাপ সময় আসলে সেই সময়টাই পেলেন না। তাসকিন আহমেদ আজকে দলের সাথে নাই, তিনি থাকলে হয়তোবা শেষ সময় তার কোচের সাথেই থাকতেন। কিন্তু এটা আসলে সবার জন্য। আমি ভিতরে দেখছিলাম যে যারা ছিলেন ঢাকা ক্যাপিটালসের, তারা কান্নাকাটি করছিলেন। এবং বিশেষ করে আমার জন্য এটা আসলে খুবই ইমোশনাল, কারণ আমি ব্যক্তিগতভাবে কোচের সাথে খুবই ক্লোজ ছিলাম। তার কয়েকটি ইন্টারভিউ করেছি, তিনি আমাকে বলতেন যে মানুষ এটা এইভাবে হলে ভালো হয়, এটা এইভাবে হলে এটা হলে করা যায়। মাঝে মধ্যে বলতেন যে আমি যদি বিপিএলে কোচিং করাতে পারি আমার জন্য খুব ভালো হয়। শেষমেশ তিনি তাসকিন আহমেদের দল ঢাকা ক্যাপিটালসে কোচিং করার সুযোগ পেলেন, কিন্তু সেটাই আসলে তার শেষ সুযোগ হলো। এবং তিনি সেই প্রথম ম্যাচের আগে প্রথম ম্যাচটাও তার দেখা হলো না। এটাই আসলে জীবনের রোলার কোস্টার। কখন কি ঘটে যায় আসলে দুনিয়ার কেউ বলতে পারে না। এবং যেটা আমরা সবসময় বলি যে আসলে জীবনের সাথে আসলে কোনো কিছুর তুলনা চলে না। হাসপাতালে তাকে দেখতে এসেছেন আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম, বাবুল স্যার ছিলেন কোচদের মধ্যে, ঢাকা ক্যাপিটালসের ম্যানেজমেন্ট ছিলেন, কিন্তু কোনো কিছুই আসলে, কোনো সান্ত্বনাই আসলে আমাদের জ্যাকি স্যারকে ফেরাতে পারবে না। আমারও আর তাকে ইন্টারভিউর জন্য ফোন করা হবে না। আমাদের যারা গণমাধ্যম পরিচয় তাদেরও খুব ক্লোজ ছিলেন জ্যাকি, শুধু আমার না, সবার সাথে হাসি মুখে কথা বলতেন। আমার সাথে ড্রাফটের দিন দেখা হলো, জ্যাকি স্যার বলছিলেন যে কি ভুলে গেছো নাকি মানুষ। সেই জ্যাকি স্যার আসলে আর নাই, এবং জ্যাকি স্যার ইন্তেকাল করেছেন। সবাই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করবেন, তার জন্য দোয়া করবেন। আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি তিনি খুবই ভালো মানুষ ছিলেন এবং সব সময়, সব খারাপ সময় ক্রিকেটারদের পাশে থাকতেন, ক্রিকেটের জন্য কাজ করতেন। সব সময় তার মননে মগজে ক্রিকেটই থাকতো। রাকেশ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।